আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ক্লাস রেকর্ড। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা অবগত আছেন যে আমরা অনলাইন মাদ্রাসা কওমি আরবিক ইনস্টিটিউটের পক্ষ থেকে যে কোর্স আমরা শুরু করেছি তা হচ্ছে সিরাহ কোর্স। তো ক্লাসের শুরুতে আমরা সর্বপ্রথম জেনে নিব সিরাহ বা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলে। প্রিয় দিনী ভাই ও বোন, সিরাতুন নবী বা সিরাতুর রাসূল এই দুইটি আরবি যৌগিক শব্দ, যা পৃথক অর্থ যদি আমরা করি সিরা, এই সিরাতুন আরবি শব্দ সিন ইয়া র গোলতা সিরাতুন, এই শব্দর মূল মাদ্দা হচ্ছে সিন ইয়া র আসাইরু। আসাইরু মাদ্দা থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে চাল চলন, জীবনধারা, আচরণ, চলা, প্রক্রিয়া। আর সিরাতুন শব্দেরও একই অর্থ, বা আমরা এভাবেও বলতে পারি জীবন বৃত্তান্ত বা জীবন চরিত্র, বায়োডাটা, যেটাকে আমরা ইংরেজিতে বলি বায়োডাটা, আরবিতে তার নাম হচ্ছে সিরাহ। সিরাহ আমরা এই কারণেই বলি যে শেষে গোলতা আছে, আর আমরা সাধারণত জানি যে গোলতা ওয়াকফ অবস্থায় হা হয়ে যায়, যার কারণে আমরা বলি সিরাহ। আবার অনেকে সিরাত বলে, মানে শেষে তাটাকে ধরে। আর নাবি শব্দটি এসেছে আর নাবাউ আরবি শব্দ থেকে, যার অর্থ সংবাদ। আর নাবি বলা হয় যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত বা বাছাইকৃত, আল্লাহ যাকে পছন্দ করে পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সংবাদ মানুষদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। রাসূল এবং নাবি শব্দের অর্থ প্রায় কাছাকাছি, মানে আল্লাহর দূত যাকে বলা হয়। প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে সিরাতুন নবী বা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি শব্দগুলোকে একত্রিত করলে অর্থ দাঁড়াচ্ছে যে নাবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত, অর্থাৎ জীবন চরিত্র, জীবনী, যাকে আমরা জীবনী বলছি। তো ক্লাস শুরু করার পূর্বে আরেকটি জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তা হচ্ছে অবশ্যই আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, যেহেতু আমরা আজকে থেকে এই ক্লাসটি শুরু করছি, আর ক্লাসটির আমাদের মূল বিষয়ই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। সুতরাং আমরা বারবার আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করব, আর তার নাম উচ্চারণ করার সাথে সাথে আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় তার উপর দুরূদ পাঠ করা। কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠতেছিলেন, এ সময় জিবরাইল আমিন এসে বললেন এবং তিনি অভিশাপ করলেন 3 শ্রেণীর ব্যক্তিদেরকে। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরেও তার প্রতি দুরূদ পাঠ করে না। প্রিয় দিনী ভাই ও বোন, তো আমরা এ পর্যায়ে কোনো তারিখ বা ইতিহাস বা সিরাত সম্পর্কে জানতে হলে, আমাদেরকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে সর্বপ্রথম যে 7টি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সে 7টি বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তা হচ্ছে 1 নাম্বার, সহিহ সূত্র থেকে পড়তে হবে আমাদেরকে, অর্থাৎ যে কোনো মাধ্যমেই আমরা সিরাত বা ইতিহাস জানবো আর সেটাই মেনে নিব, এরকমটা করা যাবে না। আমাদেরকে বিশুদ্ধ হতে হবে যে এটা কি সঠিক কিনা। অনেক সত্য মিথ্যা, অনেক ইসরায়েলি ইয়াত বর্ণনা রয়েছে যেগুলো কখনোই গ্রহণযোগ্য না। সুতরাং আমাদেরকে সহিহ সূত্রে সিরাত বা সহিহ সূত্রে আমাদেরকে ইতিহাস জানতে হবে। 2 নাম্বার, আমাদের উদ্দেশ্য বা নিয়তকে ঠিক রাখতে হবে।
আমাদের এই সিরাত বা সিরতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার মাধ্যমে দুনিয়াবি কোনো নিয়ত বা উদ্দেশ্য থাকা যাবে না। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মোতাবেক আমাদেরকে এই সিরাত জানতে হবে, পড়তে হবে। আমাদের এই সিরাত জানা বা পড়া বা ক্লাস করার মাধ্যমে নিয়ত হবে যে আমরা এটি একটি আমল হিসাবে করছি। আর যদি আমাদের নিয়তটা দুনিয়াবি হয় তাহলে এটা আমাদের কোনোই ফায়দা দিবে না। সুতরাং দুনিয়া কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কিংবা কোনো কিছুর উদ্দেশ্যে করা এটা কখনোই করণীয় নয়, বরং বর্জনীয়। কিন্তু অপরপক্ষে যে দিন থাকবে, অর্থাৎ নিয়ত পরিশুদ্ধ, রাসূলকে ভালোবেসে আমি তার জীবনী শিখব, আবার এর মাধ্যমে আমরা দুনিয়া থেকেও ফায়দা নিব, যদি এরকম নিয়ত হয়, মানে দ্বিতীয় অপশন হিসেবে দুনিয়া রাখেন, তাহলে সমস্যা নেই। 3 নাম্বার, আমাদের আকীদা বিশুদ্ধ রাখা। এটা কেমন? কারণ পূর্বেই বলেছি 1 নাম্বারে যে অনেক অতিরঞ্জন কথা থাকবে, আবার হলো অনেক জায়গায় কম বা অপমানিত করা হবে। দেখা যাবে যে সাহাবীদের জীবনী পড়ছি, তখন সাহাবীদেরকে অনেক সাহাবীকে খাটো করে, অপমানিত, লাঞ্ছিত করে, সেটাও করা যাবে না। আবার অনেকে বাড়াবাড়ি করতে গিয়ে অতিরঞ্জন করে ফেলে, মানে তাদেরকে সম্মান দিতে গিয়ে আবার অতিরঞ্জন করে ফেলে, যেটাও আবার কখনোই করণীয় নয়, বরং বর্জনীয়। সুতরাং আমাদের আকীদা বিশুদ্ধ রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে আমরা যেই ঘটনায় জ্ঞান অর্জন করব, যেই ঘটনায় জানব, সেই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা খুঁজতে হবে। যেমন বদরের যুদ্ধ থেকে আমরা ধৈর্য, তারপর পরীক্ষা, এই যে এরকম শিক্ষা পাই। তারপরে হুদাইবিয়ার যুদ্ধে হিকমাত, তারপরে ওয়াদা শক্ত রাখার ব্যাপারে আমরা শিক্ষা পাই। এরকমভাবে আমাদের প্রতিটা ঘটনা থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে। 5 নাম্বার, সিরাত ও কোরআনের মাঝে সম্পর্ক বুঝতে হবে আমাদেরকে। অর্থাৎ সিরাত জানার মাধ্যমে কোরআনকে বোঝার চেষ্টা করব আমরা। যেমন সূরাতুল আনফালের বেশ কয়েকটা আয়াত রয়েছে যেগুলো বদর যুদ্ধকে উদ্দেশ্য করে। তারপর হুদাইবিয়ার সন্ধিকে উদ্দেশ্য করে সূরাতুল ফাতাহ এর আয়াতগুলো রয়েছে। তারপর মক্কা বিজয়েরকে উদ্দেশ্য করে সূরাতুন নাসর নাজিল হয়েছে। এই যে এগুলো সম্পর্ক আমাদেরকে বুঝতে হবে। 6 নাম্বার, আমরা যে ঘটনাটি জানবো সেই ঘটনার সময়, নাম, ব্যক্তি, স্থান, প্রেক্ষাপট ইত্যাদি আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, যে কোন ঘটনার আগে কোন ঘটনা ঘটেছে। এটা আমাদেরকে ক্রমান্বয়ে ধারাবাহিক অনুযায়ী জানতে হবে। 7 নাম্বার হচ্ছে সর্বশেষ, সেই সিরাত জানার মাধ্যমে আমাদের জীবনে সেটা প্রয়োগ বা বাস্তবায়ন আমলে নিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মাধ্যমে তার দাওয়াতি পদ্ধতি, তার উত্তম চরিত্র, এগুলো থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করে বাস্তবায়ন করতে হবে। এই ছিল সিরাত পড়ার পূর্বে লক্ষণীয় 7টি বিষয়। প্রিয় দিনী ভাই ও বোন, এই পর্যায়ে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব বা বিশেষত্ব সম্পর্কে। যে এই পৃথিবীতে তো আরও অন্যান্য নবী রাসূল রয়েছেন, তাদের জীবনী আমরা না জেনে কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানব? আমরা দুনিয়াতে কত মানুষই রয়েছে, তাদের জীবনী না পড়ে কেন আমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ব? এ সম্পর্কে কয়েকটি দিক আপনাদেরকে তুলে ধরছি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ব জগতের জন্য, আমাদের সকলের জন্য রহমত স্বরূপ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো নিজেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। তারপর 2 নাম্বার, তার শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি এই জগৎবাসীর জন্য সিরাজাম মুনিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে গুণে গুণান্বিত করেছেন তা হচ্ছে সিরাজাম মুনিরা, আলোকময় সূর্যের সাথে
তাকে তুলনা করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, যেমনইভাবে সূর্য এসে আমাদের রাতের অন্ধকারকে দূরীভূত করে, যেমনইভাবে আমরা বৈদ্যুতিক লাইটের মাধ্যমে রাতের অন্ধকারে পথ দেখি, ঠিক তেমনইভাবে এই দুনিয়া থেকে সর্বপ্রকার অশ্লীলতা অপকর্মর অন্ধকার থেকে আমাদেরকে পথ দেখাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আরেকটি হাদিস, যে হাদিসটি বুখারী মুসলিমে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের সেদিন বিভীষিকাময় মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে, যেদিন প্রত্যেক মানুষ দণ্ডায়মান হয়ে থাকবে, অর্থাৎ দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে পড়বে, তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে যে কখন আমাদের আমলনামা বা আমাদের বিচার কার্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করবেন। ঠিক এরকম সময় সকল মানুষরা মিলে চলে যাবেন আদম আলাইহিসসালামের কাছে। আদম আলাইহিসসালামের কাছে গিয়ে মানুষরা সকলে অভিযোগ করবেন যে, হে আদম, আপনি তো প্রথম মানব, আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছেন, আপনার ভিতর রূহ ফুঁকে দিয়েছেন, সুতরাং আপনি মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করুন, তিনি যেন আমাদের জন্য বিচার কার্য শুরু করে। তখন আদম আলাইহিসসালাম মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, লাস্তুলাহা লাস্তুলাহা, আমি এর যোগ্য নয়, আমি এর যোগ্য নিজেকে মনে করছি না, হায় আমার আফসোস, হায় আমার নাফস। অর্থাৎ আদম আলাইহিসসালাম তিনি বলবেন যে আমি একটা জুলুম করেছি, নিজে একটা গুনাহ, আল্লাহর অবাধ্য হয়েছি, সুতরাং আমি নিজের নাফসের প্রতি নিজেই ভীতসন্তুষ্ট রয়েছি যে না জানি আমার রব আমার বিচার কার্য কীভাবে করবেন, তা আমি তার হিসাব কিভাবে দিব, তিনি যদি আমাকে সেই পাপের জন্য যদি পাকড়াও করেন, আমি কিভাবে তা থেকে মুক্তি পাব। এরপরে মানুষরা সকল এভাবে আদম আলাইহিসসালাম সকল মানুষকে সরিয়ে দিবেন। তখন মানুষরা সকল মিলে নূহ আলাইহিসসালামের কাছে যাবেন। নূহ আলাইহিসসালামকে যে বলবেন যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, তিনি যেন আমাদের বিচার কার্য শুরু করে। তখন নূহ আলাইহিসসালাম বলবেন, লাস্তুলাহা লাস্তুলাহা, আমি তার যোগ্য নিজেকে মনে করছি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে আমাকে সুপারিশ করতে নিষেধ করেছিল, তা সত্ত্বেও আমি সুপারিশ করেছিলাম, অর্থাৎ আমি সেই গুনাহ খাতায় নিজেকে লিপ্ত হয়েছিলাম, সুতরাং আমি জানি না যে আমাকে তাহলে সেই হিসাব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয় আমি কি জবাব দিব। এরপরে নূহ আলাইহিসসালামও মানুষদেরকে ফিরিয়ে দিবেন। এরপর মানুষরা সকলে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবেন, গিয়ে বলবেন যে আপনি একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচার কার্য শুরু করে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলবে যে লাস্তুলাহা, আমি এর যোগ্য নিজেকে মনে করছি না, কারণ পৃথিবীর জীবনে, দুনিয়ার জীবনে আমি আমার জীবদ্দশায় 3 বার মিথ্যা বলেছি, যদিও প্রকৃতপক্ষে সেই 3টি মিথ্যা ছিল না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এটা একটি বুদ্ধিমত্তার পরিচয় ছিল। সেই 3টি সময়ের একটি ছিল যে ওই যে ঈদ বা আনন্দ উৎসবের দিন যখন ইব্রাহিমকে ডেকেছিল, ইব্রাহিম আলাইহিসসালামকে তার স্বজাতির কওমের লোকেরা যখন বলেছিল চলো ইব্রাহিম উৎসবে যাই, কিন্তু তিনি বলেছিলেন যে না, আনা মারিদুন আনা সাকিমুন, আমি অসুস্থ। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন যে আমি তোমাদের এসব মূর্তি পূজার, তোমাদের এসব শিরকি কর্মকাণ্ডের কারণে আমি অসুস্থ, আমি নিজের নাফসকে অসুস্থ মনে করছি। এরপরে দ্বিতীয় তিনি যে মিথ্যা কথা বলেছিলেন তা হচ্ছে যখন সবাই চলে গেল, তিনি মূর্তি ভাঙ্গার পর বড় মূর্তির কাঁধে কুড়াল লটকিয়ে রেখেছিলেন এবং স্বজাতিরা যখন ফিরে আসলো তখন যখন জিজ্ঞেস করলো ইব্রাহিম এই কাজ কে করেছে, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিল এই কাজ তোমাদের ওই বড় মূর্তিটাই করেছে। এরপরে 3 নাম্বার তিনি যে মিথ্যা কথা বলেছিলেন তা হচ্ছে সেই রাজা বাদশাহ, জুলুম অত্যাচারী বাদশার সামনে তার নিজের স্ত্রীকে বোন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। অর্থাৎ তিনি বোন মানে বোঝাতে চেয়েছিলেন যে মুসলিম বোন, কারণ প্রকৃতপক্ষে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য ভাই বোনের স্বরূপ।
প্রিয় দিনী ভাই বোন, এভাবে ইব্রাহিম আলাইসাল্লাম মানুষদেরকে ফিরিয়ে দিবেন। এরপর মানুষরা সকল মুসা আলাইসাল্লামের কাছে যাবেন। এরপরে মুসা আলাইসাল্লামকে বলবেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করুন, তিনি যেন আমাদের বিচার কার্য শুরু করে। তখন মুসা আলাইসাল্লাম বলবে যে না, আমিও এর যোগ্য নিজেকে মনে করছি না, কারণ আমি রাগের বশে ফেরাউনের স্বজাতির মধ্য থেকে এক ব্যক্তিকে থাপ্পড় মেরে হত্যা করেছিলাম। এই কারণে আমি নিজের নাফসের প্রতি নিজেই ভীতু সন্তুষ্ট, না জানি আমার রব আমার কি হিসাব নিবে। এরপরে মানুষরা সকল ঈসা আলাইসাল্লামের কাছে যাবে। তখন ঈসা আলাইসাল্লাম বলবে যে আমিও এর যোগ্য নিজেকে মনে করছি না, কারণ আমার পরে আমার জাতির লোকেরা তারা তিক্তবাদ অর্থাৎ তিন আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, সুতরাং আমিও এর যোগ্য মনে করছি না। কিন্তু তোমরা চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। এরপরে মানুষরা সকল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবেন, হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করুন, তিনি যেন আমাদের বিচার কার্য শুরু করেন। তখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আনালাহা, অর্থাৎ আমি এর যোগ্য, আল্লাহ আমাকে এর যোগ্য করেছেন। তখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যাবেন, অনেক দীর্ঘ সেজদা করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হে মুহাম্মদ, হে নবী, হে আমার নবী, হে আমার প্রিয় হাবিব, তুমি মাথা উঠাও, তোমার মাথা তোলো, তুমি কথা বলো, তোমার কথা শোনা হবে, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। এইভাবেই দেখা যাচ্ছে যে অন্যান্য নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত সকল নবী রাসূল, বড় বড় নবী রাসূলগণদের কাছে মানুষরা যাবে, কিন্তু সবাই ফিরিয়ে দিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন একমাত্র মর্যাদা এবং সম্মানিত করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটাই তার বড় শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা। এরপরে সূরাতু বানী ইসরাঈলে এই ব্যাপারে ৭৯ নম্বর আয়াতে এসেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। প্রিয় দিনী ভাই বোন, এরপরে আমাদের প্রিয় নবীর আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি হচ্ছেন শেষ নবী, তিনি সবার জন্যই নবী, তিনি সবার জন্য নেতা, কারণ তিনি তো বলেছেন আনা সাইয়্যিদুন নাস, আমি মানুষদের নেতা, এবং তিনি বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবেন না, এবং আমি সমগ্র মানুষের জন্য নবী। কিন্তু পূর্বকার যত নবী রাসূল ছিলেন তারা সকলেই খাস ছিলেন, বিশেষ করে জাতিদের জন্য ছিলেন উপযুক্ত, বা তাদের জন্যই নির্ধারিত ছিলেন। কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানব, শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, শেষ দিবস পর্যন্ত যত মানুষ আসবে, যত জাতি আসবে, সকলের জন্যই তিনি নবী ও রাসূল। তার আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে তার জাতি বা উম্মত, অর্থাৎ আমরা হব অন্যান্য নবী রাসূলগণের উম্মতের চাইতে সবচাইতে বেশি, যেটা তাকে ইসরা বা মিরাজের রাত্রিতে দেখানো হয়েছিল। এরপরে তার আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে তাকে সবচেয়ে বড় মুআজিজা কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, এবং অন্যান্য নবী রাসূলগণকে যে কিতাব দেয়া হয়েছিল সেই কিতাব রহিত হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত এই একটি কিতাব, যে কিতাব থেকেই যাবে এবং এটা কখনোই আর রহিত হবে না। এরপরে তার আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি সরাসরি সশরীরে সপ্তম আসমানে গিয়েছিলেন এবং সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কাছ থেকে তার সাথে কথা বলেছিলেন। এই মর্যাদা কোনো নবী রাসূলই পাননি। যদিও মুসা আলাইহিস সালাম পেয়েছিলেন, কিন্তু তা ছিল দুনিয়ার জীবনে, এবং দুনিয়াতে
থেকে দুনিয়া থেকে আসমান থেকে কথা হয়েছিল, কিন্তু সরাসরি এতটা কাছ থেকে কোনো নবী রাসূলই কথা বলার সুযোগ পাননি। এবং তার আরেকটি মর্যাদা হচ্ছে তিনি সকল নবী রাসূলগণের ইমামতি করেছেন, অর্থাৎ তার ইমামতিতে তার পিছনে সমস্ত নবী রাসূলগণ সালাত আদায় করেছেন। তার আরেকটি মর্যাদা হচ্ছে সেই মেরাজের রাত্রিতে, ইসরার রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত, জাহান্নাম, পুলসিরাত সকল কিছু দেখিয়েছেন। এবং এই পুলসিরাত দিয়ে সর্বপ্রথম যিনি পার হবেন তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং জান্নাতে যিনি প্রথম প্রবেশ করবেন, যার জন্য জান্নাতের দরজা খোলা হবে প্রথম, তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কিয়ামতের সেদিন যখন সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সেদিন সর্বপ্রথম যাকে উঠানো হবে তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তার আরেকটি মর্যাদা হচ্ছে তার নামে, তার জন্য বিশেষ করে একটি হাউস বা নদী নাম রাখা হয়েছে, যার নাম কাউসার হিসাবে বিশেষত্ব করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কাউসার তাকে দান করা হবে এবং এই কাউসারের পানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একনিষ্ঠ অনুসারীদেরকেই পান করাবেন। অপরপক্ষে বিদআতীদেরকে, যারা বিদআত করেছে তার জীবদ্দশায় অথবা তাওবা করেনি, তাদেরকে পান করাবেন না। তো এরকমভাবে দেখা যায় বেশ লোক, এভাবে যদি বিশ্লেষণ করি তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা সমস্ত মানব থেকে শুরু করে প্রতিটি নবী রাসূলগণদের মধ্যেও তার মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি। যার কারণে আমাদেরকে যদি শিক্ষা অর্জন করতেই হয়, আমাদেরকে যদি কোনো ফলো করতেই হয়, অনুসরণ করতেই হয়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেই আমাদের উত্তম আদর্শ শিক্ষা অর্জন করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, সিরাত অধ্যয়ন করতে গেলে প্রতিটি পাতায়, সিরাতের প্রতিটি পাতায়, প্রতিটি ঘটনায় যখন আমরা সেই ঘটনায় মগ্ন হয়ে পড়ব, তখন আমাদের মন এমনিতেই চাইবে যে তাকে যদি আমরা একটু দেখতে পেতাম। তো তার শরীরগত গঠনগত বর্ণনা যদি আমরা দেখতে চাই, তাহলে শামাইলে তিরমিজি নামক একটি গ্রন্থ রয়েছে, যেটা এখন বাংলা অনুবাদ পাওয়া যায়, সেটা আপনারা অধ্যয়ন করলেই জানতে পারবেন। এছাড়া আমরা এই সিরাতের এই ক্লাসে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না, কারণ সিরাত এবং সুরত দুইটা ভিন্ন জিনিস। আমরা ক্লাসের শুরুতেই বলেছি, সিরাহ হচ্ছে তার জীবন বৃত্তান্ত বা জীবন চরিত্র, আর সুরত হচ্ছে তার শারীরিক গঠন, অর্থাৎ শরীরের অবকাঠামো। সুতরাং কিন্তু আমরা সেদিকে আলোচনায় যাব, কিন্তু তার এই সিরাত থেকে আমরা কোন কোন বিষয়কে সামনে রেখে আলোচনা করব, তা হচ্ছে তার জন্মপূর্বে আরবের অবস্থান, পূর্বের ঘটনা, তার বংশ, তার জন্ম, তার শৈশব, তার নবুয়াত, তার দাওয়াত, তার রাষ্ট্র পরিচালনা, তার জিহাদ, তার বিদায় হজ এবং পরিশেষে তার মৃত্যু। প্রিয় দিনী ভাই ও বোন, তার সুরত সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে উম্মে মাবাদের সেই চমৎকার বর্ণনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি বা জানতে পারি। এছাড়াও অন্যান্য সাহাবীরাও কম বেশি, তরুণ সাহাবীরা বর্ণনা করেছেন, কিন্তু তার মধ্যে উম্মে মাবাদের সেই বর্ণনাটাই সকলে গ্রহণযোগ্য এবং চমৎকার বর্ণনা দেওয়ার কারণে সকলেই গ্রহণ করেছেন। উম্মে মাবাদ এটা একটি মহিলার নাম, ও উম্মে মাবাদ অর্থ হচ্ছে মাবাদের মা। উম্মুন মানে মা, আর মাবাদ তার সন্তানের নাম, যার কারণে তাকে তার সন্তানের নামে তাকে ডাকা হয়েছে উম্মে মাবাদ, মানে মাবাদের মা। উম্মে মাবাদের ঘটনাও আমরা যখন আমাদের ধারাবাহিকতায় আসবে তখন আমরা ইনশাল্লাহ সে সময় বলবো।
এ পর্যায়ে আমরা যে নাবির সিরাত পড়ছি সেই নাবি সম্পর্কে একটু না জানলেই নয়। তিনি এমন একজন নাবি ছিলেন যিনি এত বড় নেতা, এত বড় রাষ্ট্র পরিচালক হওয়া সত্ত্বেও তার ঘরের বিছানা ছিল চাটাইয়ের বিছানা। তিনি যদি সেই বিছানায় ঘুমাতেন, ঘুম থেকে ওঠার পর তার পিঠে সেই চাটাইয়ের দাগ বসে যেত। তিনি এমন একজন নবী ছিলেন যিনি দিনে ৭০-এর বেশি, আরেক হাদিসে ১০০ বারের মতন ইস্তেগফারি করতেন, অথচ তার জীবনের আগের পরের সমস্ত গুনাহ খাতা মাফ। তিনি এমন একজন নবী ছিলেন যিনি কখনোই তাহাজ্জুদের সালাত পরিত্যাগ করতেন না, অর্থাৎ সর্বদা তাহাজ্জুদের সালাত পড়তেন, আর এমন দীর্ঘায়িত পড়তেন আমাদের মতন এই অল্প সময়ে নাই, বরং এমন দীর্ঘায়িত করে পড়তেন যে এই সালাত তাহাজ্জুদের সালাত পড়ার কারণে তার পা ফুলে যেত। তিনি এমন একজন নবী ছিলেন যার ঘরে যে একাধারে খাবার থাকবে এরকমটা কখনোই হতো না। তার কোনো এক স্ত্রী বর্ণনা করছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কখনো কখনো টানা ১-২ মাস, মাসের পর মাস রান্নার চুলায় আগুন জ্বলতো না। কোনো এক দুপুরের কথা, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে ছিলেন, এমতো অবস্থায় উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সাক্ষাৎ হলো এবং উমর রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনি এ সময় এ অবস্থায়, বা কোন এমন বিষয় যেটা আপনাকে এ সময় বাহিরে নিয়ে এসেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে তিনি যেই কারণে বাহিরে এসেছেন, অর্থাৎ এই খাবারের অন্বেষণের কারণে, এই উমরও ঠিক একই কারণে এসেছেন, অর্থাৎ উমরের বাড়িতেও খাবার নেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে উমর, যেই কারণ তোমাকে বাহিরে নিয়ে এসেছে সেই কারণই আমাকে এখানে নিয়ে এসেছে, অর্থাৎ তুমিও যেই খাবার অন্বেষণের জন্য, খোঁজার জন্য তুমি বাইরে এসেছো, আমিও একই কারণে। এরপরে একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই ঘটনা ঘটলো আবু বকরের সাথে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরেও কোনো খাবার ছিল না, অথচ তারা ছিল বড় বড় সাহাবী। ইসলামের জন্য সবচেয়ে বেশি বিসর্জন এবং অনেক বিসর্জন, উল্লেখযোগ্য বিসর্জন তারাই দিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কাছ থেকে জেনেছিল। এবং আরেকটি ঘটনা না বললেই নয়, সেই বদর যুদ্ধের ঘটনা, যেই যুদ্ধ মুসলিমদের জন্য ছিল খুবই ভয়াবহ একটি যুদ্ধ, যেই যুদ্ধে প্রতিটি মুসলিমের ভাগে পড়েছিল একটি করে উট, অর্থাৎ ৩ জন মুসলিম মিলে একটি উটে আরোহণ করে তারা যুদ্ধ ময়দানে যাবে, অর্থাৎ একজন যদি আরোহিত অবস্থায় থাকে, ২ জন নিচে থাকবে, তারপরে আবার অপর আরেকজন যদি ওপরে থাকে, বাকি ২ জন নিচে থাকবে, উটকে চালিয়ে নিয়ে যাবে। ঠিক এরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভাগে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। স্বাভাবিকভাবে আমরা যদি সেই সৌভাগ্যর ভাগিদার হতাম, তাহলে যে কাজটি করতাম, বলতাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি উটের ওপর চড়ুন, আমরা হেঁটে যাচ্ছি। ঠিক আমাদের চাইতেও উত্তম ব্যক্তি ছিলেন তারা, সেই সাহাবীরা, তারাও একই কাজ করলো। তারাও বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি উটের ওপর চড়ে যান, আমরা উটকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু তিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি এই যুদ্ধের সেনাবাহিনী হওয়া সত্ত্বেও, তিনি তাদের নেতা হওয়া সত্ত্বেও তিনি একাই উটে চড়ে গেলেন না, বরঞ্চ তিনি বললেন যে না, সোয়াবের যেমনই আমি না তোমাদের চাইতে বয়সে বেশি, বা আমার যে শক্তি নেই এমনটা না, শক্তির দিক থেকে যে আমি তোমাদের চেয়ে দুর্বল এমনটিও না, এবং আমার যে সোয়াবের কোনো দরকার নেই এমনটিও না, সুতরাং আমরা ভাগাভাগি করেই যাব। এমনই ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলতে পারতেন যে না, আমি উঠে যাব, তোমরা হেঁটে আসো। তিনি তো বলেননি, বরং সাহাবীরা তাকে অফার করলো, তাও তিনি গ্রহণ করেননি। এবং আরেকটি
তার ব্যাপারে না বললে নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বলছেন যে আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু এই 10 বছর খেদমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে বলেনি আনাস তুমি এই কাজটি কেন করেছো, বা এই কাজটি কেন করনি, বা এরকমটা কেন করেছো, এরকমটা কেন করনি। এই ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমরা সকলেই তার জীবন থেকে শিক্ষা অর্জন